কিন্তু তোমরা সবল, নিজের আল্লাহকে নিজের হাতে বানাও, তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও। তাহলে তোমাদের মতো সবল কে আছে? এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে। দেখুন কবি নজরুল কি বলেছেন, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। ফুল যদি নি তোমার হাতে জল রবে না নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না আর প্রেমেরই মকল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে, ছেলেটাকে বলছে ফুল লাও, চোখের পানিতে কাঁদছে, হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো। তখন প্রেমিক বলছে, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল যদি নি তোমার হাতে, যদি আমি ফুলটা নিয়ে নিই তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। আর অশ্রু যদি চোখের নিই তাহলে প্রেমের ফুল আর ফুটবে না। তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব? প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য, যত কামবে তত ভালো লাগবে। এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই। আমার আল্লাহ বলছেন আমাকে তিনটে জিনিস ভালো লাগে, তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে, আমাকে এত ভালো লাগে তার গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। কত ভালো লাগে সেই প্রেমিক। বিশ্বে যত প্রেমিক আছে যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে। বাপ মরবে, মা মরবে, বিবি মরবে, ছেলে মরবে, মাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে, সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন, জীবনেও প্রেম কাটবে না। তাকে কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, পুলসেরাতে পাওয়া যাবে। তিনি হলেন আল্লাহ। আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে, না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে। আছে না নাই? জি বলেন। আল্লাহকে দেখি নাই তো এই কৌতূহলটা বেশি কিনা, দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা? রে হ্যাঁ না বলে না? জলসা হচ্ছে এর একটা স্বাদ, আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে, এই হবে এই হবে। তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে। যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে, এরা কত প্রেমিক। যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকে আর এরা মাথা উঠাতো না। জি, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা গভীর রাত্রিতে উঠলেন। গভীর রাত্রিতে উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, বিশ্বটা মুমিনের জন্য সংকুচিত হয়ে গেছে, বিশ্ব আর প্রশস্ত নয়। তোমার এ নগণ্য গোলাম মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না। আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে। মাবুদ গো, তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও। এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব। যখন এ কথা বলল, ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি চির বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
জানেন যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো, ভালোবাসা করলো, এরা হলো 1 নম্বরে আমার সঙ্গে কিয়ামতে মিশনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু এরা 2খানা কাজ পৃথিবীতে করবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, এটা আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই। এই যে লাইলা মজনু, লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস? উপন্যাস। লেখকের কলমের এমন মানে ভঙ্গি, সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল। বাংলাতে বই আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে। লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল, কিন্তু আসলে এটা উপন্যাস ছিল। তো কবি নজরুল 2খানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? ছেড়ে দিব? হ্যাঁ, সব যে কেটে পড়ছে চেয়ার। আচ্ছা, আমি একটু পানি খাই। আসলে না, আর লাগবে না। পানি খাচ্ছি না, এই যে জিভটাকে স্লিপ করছি। আমি 4খানা ওষুধ খেয়েছি, আমার সুগার 480। এই কথা বলতে বলতে জিভ শুকিয়ে আঠা হয়ে যায়, তখন একটু করে পানি দিই, পিয়াস লাগেনি। দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়। এবারে কবি নজরুলের কবিতাটুতে শুনেন, খুব ভালো লাগবে। জি, ওই লাইলি, লাইলি হচ্ছে বাদশার মেয়ে, তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে, আর বেরিয়ে দিবে না ওর বাপ। আর মজনু হচ্ছে গরিব, ছিঁড়া কাপড় পরে কেঁদে বেড়াচ্ছে, লাইলি লাইলি রে, কেঁদে বেড়াচ্ছে। তো পথে ঘাটে কাঁদছে। তো ওর একটা খাস বাঁধি আছে লাইলার, তো ওই বাঁধি ওকে নাস্তা দেয়, খায়। সব নাস্তা খেতে পারে না, মজনুর প্রেমে ঘরে ভরা আছে, তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায়, এই মজনু কে আছে? তো একটা যুবক বলছে আমি। বলছে খেয়ে নাও নাস্তা। পরের দিন ঠিক টাইমে বসে আছে। ও ওর বন্ধুকে বলেছে, মার্কেট ভালোই চলছে, এইদিকে লাইলা। এটা উপন্যাস বলছি, ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি, উপন্যাসই বলছি। তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায়। এই যেতে 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 1 মাসে 22 জন 25 জন নাস্তা খেয়েছে। তখন লাইলিকে ভয়ে বলছে, ভয়ে ভয়ে, লাইলি তুমি তো বাদশার মেয়ে, আর আমি তোমার ঘরে বাঁধি, ঝিয়ের কাজ করি, আমি কাজের মেয়ে, ভয়ে বলতে পারছি না বোন, ঘটনা তো খুব খারাপ। আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে, কিন্তু এখন তো আমি 25টা মজনু দেখলাম 1 মাসে। বলে করেছিস কী রে? বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে। তখন বলছে যা, আজকে নাস্তা নিয়ে যা, আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা, চাকু ধারালো। বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয়। দিয়ে বলছে কে মজনু আছে? বলে আমি মজনু। বলে নাস্তা খাও? বলে দাও। বলে আগে মাংস কেটে দাও। জামিলা এগিয়ে যাও। সব কেটে গেল। এবার নদীর ধারে এক পাগলা বসে আছে, লাইলি লাইলি। তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে, এই আমি লাইলির বাঁধি এসেছি। বলছে আই তোকেই ধরে চুম খায়। কত প্রেম! এটা লাইলির ঘরের মাটি, লাইলির গা, চুম খেয়েছে। দিয়ে বলছে মাংস কেটে দাও। মাংস কেন? কলজেটা কেটে দিব। বলছে তুমিই নাস্তা খাও। জি। এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে। তখন মজনুর চোখ মুজে আছে। চোখ মুজে কি বলছে? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কি বলছিল? লাইলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্ল্যাটফর্ম চেঞ্জ, বুঝতে পেরেছেন তো? এখন কোথায় চলে গেছু? আল্লাহর প্রেমে চলে গেছে। এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে, লাইলি আবদ্ধ আছে, আল্লাহ তো আবদ্ধ নেই। আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসছে। যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে।
তখন লাইলি এসেছে, আর কাজে লাগবে। যে লাইলি বলছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোল, মজনু তোমার কাঁদন শুনিয়া নদী মরু পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জরা, বাহির হয়েছে পথে, আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, অগ বুলবুল সেই ফুটন্ত গুল, বাগিচায় কেন দোল, মজনু গো আঁকি খোল। আবেদন করছে মজনু, এবার চোখ খোল। তো লাইলা চলে এসছে, ওই চোখ খুলবে কোথা, চোখকে তখন আরো চিপে ধরছে। কি বলছে দেখেন এমনি করে, মজনু তখন বলছে, লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি, লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি, পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, প্রেম দরিয়ার কুলে, আল্লাহর প্রেমের পরশমানিক কখন পেয়েছি ভুলে, সে মানিক যদি তুমি দেখো একবার, সে জ্যোতি যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর, ইসুব লেখা লাজ মানে হারি, দেখিয়া তার খুবসুরতি, লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি, লাইলি কোথায় শুধু দেখি আমি, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহুর জ্যোতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে যে দেখলো না অথচ ইমানে পরিপূর্ণ করে দিল, তার ইমান মেনে নিল, আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ আছে, হাসর আছে, পুলসেরাত আছে, আজাব আছে, জান্নাত আছে, সুখ শান্তি আছে, হাজে কাউসার আছে, এবং কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, নেকি বদি ওজন হবে, এইগুলোর উপরে টোটাল যে ইমান আল্লাহ, এটা হলো 4 নম্বর, 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং সে নামাজ আদায় করবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা ছোটখাটো গুনাহ হয়ে যেতেই পারে ভুলবশত, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। আর বেঈমানের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, কিন্তু সে নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। এটাই হলো মুমিনের সাথে একটা আপনার কিনা কাফেরের পার্থক্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে, শুনলে যখনই আমার উপরে তোর বিশ্বাস আসবে, তখন তোকে প্রথম কাজে পাওয়া যাবে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের কাতারে তোমাকে পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, মাঝরে আমার উম্মতকে বলে দিও, উম্মতের কানে ভরে দিও, লা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ফাইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে ইচ্ছা করে জ্ঞানবশত যেন এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞানবশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে।
জি ভাই, সৌদির জামাত এসেছিল একটা কেরলে, তো এক মদিনার লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে কদিন জামাতের সাথে। তো উমরা করতে যে ওকে খুঁজছে, ওরা বাড়িতে গিয়েছে কাঠ ধরে। তো গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ, ওই কেরলেরই গেটম্যান আছে। দোকানে গিয়েছে, দোকানে যে সেলসের কাজগুলো কার করার হিন্দি জানে, ইন্ডিয়ান, বলছে মাকান মে হ্যাঁ, দোকান মাকান, মাকান দোকান। লোকটার খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে নবীতে আজান হয়েছে, ও বলছে আর ওকে খোঁজার দরকার নেই, আমি তো ওকে খুঁজতে আসি নেই, উমরা করতে এসেছি। সুন্নত নামাজ ধরেছে, দেখছি সামনেই হাজির জোহরের সময়। নামাজের শেষে দুইজন মোলাকাত হলো। তো মদিনাওয়ালা বলছে আপনি মেহমান, চলেন খাওয়া দাওয়া করি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে। ইন্ডিয়ানওয়ালা বলছে ভাই সেই বেলা 10টা থেকে দোকান মাকান, মাকান দোকান করতে করতে আমার দম শেষ। মদিনাওয়ালা বলছে ভাই তুমি ভুল করেছো, কে তোমাকে দোকানে যেতে বললে আর মাকানে যেতে বললে? একটা মুসলমানকে খুঁজে বের করার প্রধান প্রচেষ্টা কি? যখন কোনো মুসলমানকে খুঁজতে যাবে কোনো গ্রামে, অন্য টাইমে যেও না, নামাজের সময়ে যাও আর মসজিদের দরজায় বসে দাও। মুয়াজ্জিন আজান দিলে মুমিন যেখানেই থাক মসজিদে আসবে। কত সুন্দর কথা। কিন্তু বন্ধুরা আমার, যার আল্লাহর উপর ঈমান আছে সে কোনোদিন বেনামাজি হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান। এই মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, শ্রোতা বক্তা সকলকে নামাজি বানান। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্তে নামাজ পড়তে পড়তে মওত দাও, আর মরতে মরতে তুমি নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। তাই বিশ্বনবী বলছেন খবরদার নামাজ ছেড়ে দিও না। নামাজ হলো সমস্ত, মানে নামাজ এমন একটা জিনিস আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে। অতএব যে গায়েবের ওপরে ঈমান আনবে সে নামাজ পড়বে। 2 নম্বরে সে কি করবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিজের রুজি থেকে সারা বছর খেটে জমা করেছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবি। কোনদিন মুমিন বকিল হতে পারে না। যেখানেই মওকা পাবে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, জালসা হোক, তাবলীগ হোক, যেখানেই পাবে আপনার কিনা দ্বীনকে বাঁচানোর জন্য ন্যূনতম যদি কাজ হয়, মুমিন নিজের পকেটে টাকা রাখতে পারবে না, ওই জায়গায় টাকা দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই লোকগুলি ডান হাতে সার্টিফিকেট পাবে। যার আমার ওপরে বিশ্বাস আছে ওই লোকটা নামাজ ছাড়বে না, আর ওই লোকটা দান ছাড়বে না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি। কিন্তু কোরআন বলছে না, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। কোনদিন মুমিন টাকা নিয়ে বুকে করে নিশ্চিন্তে থাকবে না, কারণ সে জানে পৃথিবীর যত সম্পদ আছে এগুলো আমার নয়, যেটা আল্লাহর কাছে জমা করব সেটা আমার। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল, কিন্তু মালের ভিতরে 3টি মাল তোমার। যেটা তুমি খেয়েছো তোমার মাল, যেটা তুমি পড়ছো তোমার মাল, যেটা তুমি দান করছো সেটা তোমার মাল, বাকিগুলো তোমার নয়। এর জন্য বলছেন এই ধন মাল ছিল তোমারও বাবার, সে মরে গিয়ে আজ হয়েছে তোমার। বাপেরই মালিতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরাবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়ের উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, আকালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে সওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিবে তুমি মরণের কাফন। আজ তুমি খাইতেছ ফল মাকড়, কালকে খাইবে তোমাকে পোকা ও মাকড়। মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়,
হেলায় কাটিয়া নামাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কি যে, শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধো না আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। বন্ধুরে, তাই আমার আল্লাহ বলছে আমার উপরে ঈমান আনার পরে পরেই তুই নামাজ পড়বি এবং আমার রাস্তায় দান করবি। কয়টা বলা হলো? প্রথম নম্বরে কোরআনের ওপরে বিশ্বাস রাখতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নম্বর আল্লাহর ভয় দিলে রাখতে হবে, নচেত কিয়ামতের মাঝে ডান হাতে সার্টিফিকেট পাওয়া যাবে না। 3 নম্বরে যা অদৃশ্যে আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে সালাত আদায় করতে হবে। 5 নম্বরে আল্লাহর রাস্তায় এই দান করতে হবে। দানের কথাটা প্রথমে যখন ধরেছি 4-5 জন পালিয়ে গেল, ওদের ধারণা কি যে যখন এবার কালেকশন করবে ঘর যায়। হ্যাঁ জি না, এখনো 3টে আছে, তো ওই 3টে বাদ রাখি নাকি? হ্যাঁ শেষ করবো না, ওই 3টে শেষ করবো। সেই মিয়া কয় বানি ইসরাইল ভাই কোথায় আছে? আমাকে দিয়ে আসবে তো? আল্লাহ খেপা মানুষ তো, ওই জন্য জিজ্ঞেস করেছি। বাসটা না পেলে খুব কষ্ট পাবো, নেপাল বর্ডারে জালসা। বসেন বসেন, উঠছে যে বড় ভাই উঠে গেল যে, আমি তো বায়ান ওকেই শুনেছিলাম, তো ও চলে গেলে আর কি করে বায়ান শোনাবে? বিষয়ের বাইরে একটাও কথা জিজ্ঞেস করবেন না, আমি বিষয়ের বাইরে বকি না। এটা খানিক, ওইটা খানিক, এইটা খানিক, জি না। সে বক্তাও নয়, আর ওরকম যে শোনে সে শ্রোতাও নয়। তো একটা জায়গা কমপ্লিট হোক। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, প্রথমে এর মধ্যে কোনো সন্দেহ নাই বলতে হবে। আবার ওই কথাটাই আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান আনবে এই কিতাবটার উপরে যেটা তাদের নবীর উপরে নাজিল করা হয়েছে। এবার আবার ঈমানের কথা কেন বললেন? তার এখন বললেন মানে এই কিতাব মোতাবেক তারা কাজ করবে, কিতাব যা বলেছে তা শুনবে, এই কিতাবের ওপরে তারা চলবে। কিতাবের ভিতরে একটা রোড আছে, ও রোডটাকে তারা ধরে নিবে। এবার একটা ঘটনা শোনাই। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরতেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবীরা তসবিহ করতেন, নবীজিও তসবিহ করতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরই ভিতরে কোনো দিন নবী বলতেন, রে আমার সাহাবীরা, তোমরা কেউ স্বপ্ন দেখেছো কি? বলো, স্বপ্নের মানেটা আমি বলবো। কখনো কখনো নবীজি বলতেন, আমি স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। কখনো কখনো নবীজি বলতেন না, তারপরও সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, আপনি বলে দেন কি মানে হবে। ঠিক নবীজি সালাম ফেরার পর মুক্তাদির দিকে বসে তসবিহ করছেন, এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ও দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। সাহাবীরা সব কাতার ভেঙে এসে বসলো, আরে স্বপ্ন দেখেছে রে, চল শুনবো। সবাই এসে বসলো। আবু বকর রসুলের পাশে এসে বসলেন, পাশাপাশি 2 জন মুখে পূব দিকে বসে আছেন। আর ও এসে বলল, কি বলছি জানেন? আল্লাহ নবী, আমি দেখলাম আমার মাথার উপরে একটা কালো ঘন মেঘ
জমাট কালো। খানিক পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টিটা পানি লয়, মধু বৃষ্টি হতে লাগলো। তারপরে দেখছি জিন আর ইনসান সেই মধু পান করতে শুরু করেছে। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘুট দু ঘুট খেলো, কেউ হালকা চিকে দেখলো, কেউ খেলো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখছি সেই বৃষ্টির ভিতরে একটা মোটা রশি ঝুলছে। একটা লোক ওই রশি ধরে উঠে চলে গেল, দ্বিতীয় লোক চলে গেল, তৃতীয় নম্বর যেছে তো রশিটা ধরেছে তো কট করে কেটে গেল, কিন্তু লোকটা বড় মজবুত, গিঁট দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। ওর বলা হয়ে গেল স্বপ্ন। এবার আবু বকর কি করছে? আবু বকরের দিকটা দেখেন। আবু বকর একবার রসুলের দিকে তাকাচ্ছেন, একবার স্বপ্ন দেখনালার দিকে তাকাচ্ছেন, আবার রসুলের দিকে তাকাচ্ছেন, আবার স্বপ্ন দেখনালার দিকে তাকাচ্ছেন। বারবার যখন এরকম করছেন, নবীজি বলছেন আবু বকর তোমার ব্যাপার কি? নবীজিকে তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতে বেঁচে আছেন, মজলিসে আছেন, এই ভাই যে স্বপ্নটা দেখেছেন, যদি আপনি আমাকে বলেন ওর তফসিরটা কি হবে, ওর স্বপ্নের মানেটা কি হবে, তা আমি বলতে রাজি আছি। আমার ভিতর উতল পাতল করছে, শুধু আপনার পারমিশনটা নেওয়ার জন্য আমি এরকম করছি। নবীজি বললেন, আবু বকর রে, তাহলে তুমি তরজমা করো। আবু বকর বলতে শুরু করলেন, ভাই বসেন। আপনি যে কালো জমাট মেঘ দেখেছেন, ওটা কোনো মেঘ নয়, ওটা হলো ইসলামের সুশীতল ছায়া। কোনো একদিন এ পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে। সেদিন মানুষ শান্তির ছায়া পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কালেমার পতাকা উড়বে। রবে না সেদিন হাহাকার, রবে না অন্যায় অবিচার, মাজলুম তার উচিত বিচার পেয়ে জীবনের শান্তির শ্বাস ফেলবে। যেদিন এই পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উড়বে। বিধবা পাবে মনে সান্ত্বনা, এতিম ভুলে যাবে মাতৃহারা পিতৃহারার বেদনা। সকলে আনন্দতে হাসবে, যেদিন এই পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে, শান্তির পতাকা উড়বে। বন্ধুরা আমার, তাই ওই সাহাবী আবু বকর বললেন, ওটা হলো তোমার শান্তির ছায়া। তারপরে তুমি যে দেখলে ঝুরঝুর করে বৃষ্টি শুরু হলো, মধু। ভাইরা আবু বকর, ওটা মধু নয়। আবু বকর বলছেন, ও ভাই, ওটা মধু নয়, ইসলামে কোরআন নাজিল শুরু হয়ে গেল। এটাই হলো পৃথিবীর সেরা মধু, এর মতো মধু আর নাই। কোরআন নাজিল হচ্ছে, এরপরে তুমি দেখছো জিন আর ইনসান খেতে শুরু করেছে। যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, যে এক ঘুট দু ঘুট খেলো, দু চারটা সূরা ইয়াদ করবে, যে সামান্য চিকে দেখেছে কুল হয় ইন্নাতাইনা মুখস্থ করবে, সূরা ফাতিহা মুখস্থ করবে। আর যে খেলোই না, কোরআন নামে নিয়ামতটা আল্লাহ তাকে পৃথিবীতে দেবে না। ও ভাই আবু বকর বলছেন, ও ভাই আল্লাহর গোলাম, এরপরে তুমি সেই বৃষ্টির ভিতরে একটা রশি দেখেছো, এটা রশি নয়, এটা কোরআনের একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো কামিয়াবির রাস্তা, সফল কামের রাস্তা। ওই রাস্তাতে তুমি একটা লোককে দেখেছো চলে যেতে, তার মানে বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন। এরপরে তুমি দ্বিতীয় লোক দেখেছো, ওটা আমিও আবু বকর পৃথিবী থেকে চলে যাব। এরপরে তুমি তৃতীয় লোক দেখেছো, ধরতে গেছে, কেটে গেছে, ছিঁড়ে গেছে, লোকটা বড় মজবুত, গিঁট দিয়ে চলে গেল, হযরত উমর চলে যাবে। তবে কাটা ছিঁড়া কেন দেখলে? তার কারণ হচ্ছে উমরকে শহীদ করা হবে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে, তোর নবীর উপরে যেটা নাজিল করা হয়েছে, এইটার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমল চালিয়ে যা। এই কোরআনের রাস্তা, এর ভিতরে একটা হাই রোড আছে, যে সোনালী রোডটা ধীরে ধীরে আপনাকে আল্লাহর কাছে কামিয়াবির জায়গায় পৌঁছে দেবে।
অতএব কোরআনের রাস্তা তুমি ছাড়িও না। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বে যত কিতাব ছিল আসমান থেকে 120 খানা কিতাব এসেছে ভাই আমার, কম বেশি। তার মধ্যে 4টা হলো মেন, একটা হলো কোরআন, তৌরাত, ইনজিল, জবুর। তো এই 4টা ছাড়া আরো কিতাব আছে। যত রাসূল যত কিতাব এনেছেন সবগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু চলতে হবে কার উপরে? আদর্শ কার হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 7টা বলা হয়ে গেল, 8 নম্বরটা বাকি আছে। মাঝে 2 মিনিট কথা বলবো, যে 8 নম্বরটা বলবো। যতটি লোক বসে আছেন এই 8 নম্বরটা বলবো, পুরো 12:30টায় ছাড়বো, পুরো 2 ঘন্টা হয়ে যাবে। আজকে ভেবেছিলাম 1.5 ঘন্টা পর পারবো না, কিন্তু যে কোটি লোক বসে আছেন আলহামদুলিল্লাহ 8টা হয়ে যাবে। কিন্তু আমার দাবি আপনারা আর উঠবেন না, মা বোনেরাও উঠবেন না, দোয়া পরে একসঙ্গে ছাড়বো। মাত্র 11টা মিনিট চেয়ে নিচ্ছে ইনশাআল্লাহ। আর উঠিয়ে না, যে উঠবাকে বলবো ভাই বসেন, হাতে ধরছি পায়ে ধরছি, কি বেজ্জুতি যে হবে। আমি বেহায়া, আমার শরম নাই জি। তাহলে 8টা হয়ে গেল। একবার গুনিয়ে দিই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর ভয় থাকতে হবে, হেদায়েত পাবে। গায়েবের ওপর ঈমান থাকতে হবে, নামাজ পড়তে হবে, দান করতে হবে, পূর্বের কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, এবং যে কিতাব নাজিল করেছে তার ওপরও ঈমান রাখতে হবে। আর 8 নম্বরটা হলো, সকলে আমার সঙ্গে বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। সকলে বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শেষ আজকের বক্তব্য। কঠিন আখিরাত। সাহাবীটার নাম হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন, হারিস এদিকে এসো। হারিস কাছে আসলেন। নবীজি বললেন, হারিস রে, তোমার ইমানের খবর আমাকে দাও, তোমার ইমান কেমন আছে? হারিস দাবি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইমান 100-তে 100 আছে, 1 ইঞ্চি কমে নাই। নবীজি বলছেন, হারিস রে, তুমি যে নিজের এতটা দাবি করছো মজবুত যে আমার 1 ইঞ্চি ইমান কমে নাই, আমার 100-তে 100 ইমান আছে, তাহলে তোমার দাবিটা সত্য কি করে তুমি আমাকে বুঝাবে? তুমি আস্তে আস্তে আমাকে কোচ দাও, কেন তুমি এত বড় দাবি করছো? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে বিকাল সন্ধ্যা, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সারা দিনটা আমার কেমন হালাতে কেটেছে শুনেলেন আপনি। এবং আল্লাহর কালাম পাক জান্নাতের ব্যাপারে যেমন 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 বলেছেন, আমি যেন 2 চোখে, যেন শব্দ ব্যবহার করেছি, আমি যেন 2 চোখে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পেয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পক্ষান্তরে আপনি যেমন জাহান্নামের কথা বলেছেন, আগুন ছিঁড়াছিঁড়ি করছে, যার জাহান্নামীরা আর্তনাদ করছে, তারা চিল্লাইছে, সেখানে গরম পানি রয়েছে, রক্তের নদী রয়েছে, পুঁজের নদী রয়েছে, সেখানে জঘন্য জঘন্য সাহাবীরা মানে ফেরেশতারা কষ্ট দিচ্ছে। সে যেন আমি 2 নজরে দেখতে পেয়েছি জাহান্নামের কামরাগুলো খালানো হচ্ছে, জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আমি কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত, এবং হাসর থেকে নিয়ে পুলসেরাত পর্যন্ত, আর জাহান্নাম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, সব যেন 2 চোখে যেমন মানুষ দেখে, আমার এতটা বিশ্বাস আপনার কথার উপরে, আমি ওই রকম 2 চোখে দেখতে পেয়েছি। আল্লাহর নবী বললেন, হারিস রে, তুমি যে ইমানের 100 দাবি করেছো, আমি নবী মুহাম্মদ তোমার ইমানের রিজাল্ট দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজাল্ট দিচ্ছি, তুমি 100-তে 100 ইমানদার। আমাদের সারা দিনে একবার কবর মনে পড়ে, আহা হা হা, ইমান মরে গেছে, মনে পড়ে না। তো এইগুলোকে স্মরণে রাখতে হবে। এই টোটাল 8টা গুণ, টোটাল 8টা গুণ, কোরআনের ওপরে বিশ্বাস, আর আল্লাহর ভয়, গায়েবের উপরে ঈমান, আল্লাহ, নামাজ পড়তে হবে, আবার দান করতে হবে, কিতাবের উপর ঈমান রাখতে হবে, আমাদের পূর্বের কিতাবের রাখতে হবে, আর আখিরাতকে জ্বলন্ত চোখে রাখতে হবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ এবার কি বলছে ওই লোকগুলোকে,
ওই লোকগুলোকে ধরেন এক জায়গায় করে দিলাম, ওই 8 গুণওয়ালা লোককে, আল্লাহ ওদের দিকে আঙ্গুল তুলে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এটা বাংলায় বলি, ওরা রয়েছে তাদের রবের সহি রাস্তার উপরে। আবার আর একবার বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তো কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পাবে, সফল কাম হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। বায়ান শেষ, বিষয় শেষ। দুটি দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে আজকের এই তফসিরের ওপরে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দাও, এবং আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করার তৌফিক দাও, এবং তোমার দিলকে জয় করার মতো আমাদের আচরণ দাও, এবং সহি আমল করে তোমার মেহমানখানা জান্নাতি বানিয়ে নাও। দোয়া তো হয়ে গেল। আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করার স্বভাব। যতটি লোক আছেন এই গরিবের হাতে একবার হাতটা রেখে যাবেন, আর কিচ্ছু বলবো না, এটা আমার শেষ ভাষা। যে টাকাটা আছে আপনার কাছে ওই টাকাটা দিয়ে উঠে যাবেন। এখন নয়, বলবো তখন, যদি কেউ ধারে দেন ওদিকে লিখবেন, আমি উঠতে বলবো তখন। এখন অনেক দোয়া আছে, দোয়া দিব। সকল আমিন বলবেন জোরে জোরে। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা দুব্বিকা ওয়া দুব্বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। এটা ফিলিস্তিনের জন্য দোয়া করলাম। আমি সব জালসাতেই করছি, আপনারাও করবেন। যখন সুযোগ পাবেন বাংলাতেই বলবেন, আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করো, শিশুদেরকে রক্ষা করো, এবং মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। দেখেন আমরা অনেক খুশিতে আছি, শহীদের রাস্তা বেরিয়ে এসছে এবার, নাকি বলেন? শহীদ হব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, একদম ভয় করবেন না। জান্নাত যেন আমাদের জন্য হাতছানি দিচ্ছে, জান্নাতের হুরেরা বেচৈন হয়ে গেছে ভারতবর্ষকে আল্লাহ যুবকদেরকে নেওয়ার জন্যে। এর জন্য আমরা শহীদের আকাঙ্ক্ষায় আছি। নারে তাকবীর, মাশাআল্লাহ, আমরা শহীদ হব, একটুকু পেছাবে না, বা পড়ব না, কলায় ছুরি চলে যাবে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না। আমাদের কামিয়াব দুনিয়াতে নয়, আমাদের কামিয়াব আখেরাতে। ওইটাই আজকে বক্তব্য হলো, আমাদের কামিয়াব দুনিয়াতে নয়। আমরা দুনিয়ার মুখে লাত মারতে পারি, কিন্তু আখেরাতের মুখে লাত মারতে না। শেষ বক্তব্য হলো, কিন্তু আমি আপনাদেরকে বলছি 1000, 2000, 5000 এই যে কোরআনের পাখিগুলো, 2টা পারা, 2টা কোরআন মানে হাফিজ গোটা কোরআনকে হিফজ করলো, এটা তো বড় জিনিস নয়। সব থেকে বড় জিনিস হচ্ছে মাদ্রাসাটা। কারণ হযরত উমারকে পিঠে বর্ষা মেরেছে, এদিকে বের হয়ে গেছে, ওনাকে দুধ খাওয়ানো হচ্ছে তো ক্ষত দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই অবস্থায় সাহাবিরা হইচই লেগে গেছে, উমারকে মারা হয়েছে, উমারকে মারা হয়েছে। তো দৌড়ে আসছে একটা সাহাবি, লুঙ্গিটা খালি টাকনোর নিচে নেমে গেছে। ওই অবস্থাতে হযরত উমার বলছে, হে আল্লাহর গোলাম, রসুলের সাহাবি, তুমি উমারকে মরতে দাও, কিন্তু রসুলের সুন্নত মেরে দিও না। তুমি সুন্নতটাকে চিন্তা করো। উমার মরে গেলে দুঃখ নাই, কিন্তু রসুলের একটা সুন্নত যেন না মরে যায়। আমরা বাঘের বাচ্চা এটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি, চেঁচে ফেলে দিয়েছি। কেন আমাদেরকে মারছে জানেন? তার অনেক কারণ আছে। রসুলের উম্মত, খবরদার এটার হাত দেবেন না। তো আমি যে কথা বলছি, নূর মোহাম্মদ মরে যাক, এতে দুঃখ নয়, যেন মাদ্রাসা না মরে। আমার মতো 1000 নূর মোহাম্মদকে মাদ্রাসার জন্ম দিতে পারে, পারে কি পারে না?
তো আজকে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিল, দুখানা জন্ম দিল। অতএব এই কোরআনের পাখি তৈরি করা ফ্যাক্টরিটার জন্য একবার হৃদয় ভরে আপনারা এসে আমার হাতে হাতটা একটা চাদর এখানে ছোট করে দিয়ে দিলে ভালো। আর চাদর দেন, আপনারটাই দেন। না, ঝোলানে ঢুকবে না, সবাই আসবে, কারণ গিয়ে আদায় করবে না। আমি বলে দিই আপনাদেরকে, মা বোনেদের ওখানে একটা চাদর দিয়ে দেন। আমি একটা কথা বলি, উঠিয়েন না, আমি একটা কথা বলি, আমার কথাটা বলি তারপর উঠবেন, উঠিয়েন না। 1 মিনিট। আপনার কাছে চাদর যাবে, যদি টাকা দেন তাহলে আপনি 1 টাকায় 1 টাকার নেকি পাবেন, 2 টাকা নেকি পাবেন। কেন? চাদরে উঠিয়েন না, আমি বলছি না, দেন। মাশাআল্লাহ, নাগপুর মা আছে 500 টাকা, 1000 টাকা। আপনারা এখন উঠিয়ে না, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আমি যেটা চাইছি ওটা হোক, আমি যেটা চাইছি ওটা হোক। একবার বসেন, একবার, আল্লাহর গোলাম, একবার বসেন, একবার বসেন। এতক্ষণ যখন শুনলেন, তা আর 1 মিনিট কি শুনবেন না? এটা মজার জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি। যতগুলি লোক আছেন 1 মিনিট হাত ধরে চেয়ে নিচ্ছি। এই চাদরটা দিলাম, এটা 100 টাকা নোট। চাদর পাঠাবো, দিবেন তো 200 টাকার নেকি পাবেন। কেন? আপনি যে টাকাটা দিয়েছেন তার একটা নেকি, আর একটা এক্সট্রা বেনিফিট অফার হচ্ছে এটাই যে আপনি চাদরে দিয়েছেন, আর চাদরটা হলো রসুলের সুন্নত, তাহলে একটা সুন্নত জিন্দা করলেন, তার জন্য আরেকটা নেকি। কিন্তু হেঁটে এসে দিলে একটা যদি 1 টাকা দেন, তাতে আপনি 3 টাকার নেকি পাবেন। কেন? চাদরটা আছে সুন্নত, 1 টাকা দিচ্ছেন তার একটা। আর আল্লাহ রসুল হজরতে বেলালকে বলেছিলেন, হে বেলাল তুমি এলান করে দাও মসজিদে নবীতে যার যা মাল আছে পৌঁছিয়ে দেবে। তা আপনি যখন আল্লাহর জন্য হেঁটে আসবেন, কারো হাতে টাকাটা দিয়ে দেবেন না, আপনি নিজের টাকা নিজে হেঁটে এসে এখানে দেবেন, তো আমার রব দেখবেন আর খুশি হবে, আমার গোলাম আমার জন্য হাঁটছে, এর জন্য আর একটা বেনিফিট পাবেন। কখন হাঁটবেন? একসঙ্গে হাঁটবেন। আমি এখন দোয়া দিচ্ছি, শেষ দোয়াটা পড়ে দিচ্ছি, আর যে দোয়াটা পড়ে দিব একসঙ্গে উঠে এসে সব চাদরে দেবেন। আর মা বোনেদের ওখানে একটা চাদর দেন, সেখানে দেবে। কত আছে এটা? 10,500 টাকা আছে। মাশাআল্লাহ, আব্বার নামে আমি দোয়া করব। একটা কথা বলে দিই সকলকে, চাদরে দেবেন। আর 10,000 5,000 মোটা রকম যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে দেবেন, পরবর্তীতে দেবেন, তো লিখে দেবেন। আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি না। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের মা বাপের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, এখনই একজন 1000 টাকা, একজন 500 টাকা, একজন 100 টাকা যারা দান করলেন, একজন 10,000 মা বাপের নামে দান করেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। শুধু এই দানটা নয়, সন্ধ্যা থেকে যে 1 টাকা দিতে শুরু করেছে, শুধু সন্ধ্যা থেকে নয়, এই মাদ্রাসা না জানি প্রথমকে ভিত রেখেছিল সেই থেকে, শুধু তাই নয়, আজকের দিনে সারা বিশ্বে যত জায়গায় ইসলামকে বাঁচানোর জন্য টাকা তোলা হচ্ছে, আল্লাহ সবগুলোকে তুমি কবুল করে দাও। এ আল্লাহ, সবারই গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের কবরওয়ালাকে মাফ করে দাও, আমাদের প্রজন্মকে যারা আসছে তাদেরকে বীর মুজাহিদ করে আমাদের ঘরে ঘরে পাঠাও। এই আল্লাহ, আমাদের ঘরে ঘরে বীর মুজাহিদ মহিলা দান করো। এই আল্লাহ, আমাদের ইমানকে মজবুত করে দাও। এই আল্লাহ, আমাদের ওপরে বিরাট ঝড় আসছে, যে ঝড়কে রুখে দাঁড়ানোর মতো তুমি আমাদের সঙ্গী হয়ে যাও এবং আমাদেরকে সঙ্গী বানিয়ে নাও। হে আল্লাহ, সকলের গুনাহকে মাফ করেন। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যার কাছে যা আছে এখানে দেবেন। মা বোনেদের ওখানে একটা চাদর দেন, তবে 2000 5000 10,000 কেউ দিতে চাইলে একজনও যেন বাদ না যায়। আপনারা ক্যামেরাগুলো সামালেন, যার কাছে যা আছে দিয়ে যান। জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। একজনও পেছন ফিরে চলে যাবেন না ভাই আমার। আপনার 1 টাকা থাকলো এখানে শরীক হয়ে যান। 10,000 5,000 20,000 দিয়েছেন, একজনও 1 টাকাও থাকলে দিয়ে যান, এই চাদরে শরীক হয়ে যান। আমার রব খুশি হবেন এবং গুনাহকে মাফ করে দেবেন। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষাজিদের মওলা দে। পাপি তাপি বান্দা যে সবে তোর, তুই যে প্রভু সবার, তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে, যার কাছে যা আছে দিয়ে যান। ভাই আমার, বোন আমার, আল্লাহর জন্য দেন, মহব্বতে দেন, আল্লাহর কালাম পাকের খিদমতে দান করেন। এই গোপন দান আল্লাহকে এত ভালো লাগে, এই দানের বদলা কিয়ামতের মাঠে পাবেন। হে আল্লাহ, তোমার কবুল করো, আল্লাহকে তুমি মাফ করো, আল্লাহকে তুমি ক্ষমা করো।